চলো দেখো আজকে আবার একটা নতুন সবজি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গ্রীষ্মকালেতে এই সবজিটা এত অপূর্ব হয় না, মানে যারা জানো না তারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। এটা ফেলে দেওয়া যে সবজিগুলো তোমরা মানে রাখো সেইগুলো দিয়েই কিন্তু এই সবজিটা হয়। মানে দারুণ সুন্দর লাগে গরম ভাতে না, এত সুন্দর খেতে। মানে তোমার এই কুমড়োর যে খোসা হয় না, পাকা কুমড়ো নয় কিন্তু কাঁচা কুমড়ো অবশ্যই। কাঁচা কুমড়োর খোসা, কাঁচা কুমড়োর ওই যে সামনে যে ভুতিটা থাকে ভুতিটা, আর পটলটা একটু যদি বীজ বীজ মতো হয় তাহলে খুব ভালো লাগে। কচি পটলেও হয়, যদি বীজ বীজ পটল হলে কিন্তু বেশি সুন্দর হবে। ঠিক আছে, এবার যারা পছন্দ করে না তারা কচি পটলও করতে পারে। সবজিটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। আর আলু দেবো, আর কিছু না। দেখো আমি পটলটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে কাটবে। হ্যাঁ, কিছু জিনিস ফলো করবে, দেখবে দারুণ সুন্দর এই সবজিটা। ঝাল ঝাল করে একটু বানাবে। এই যে মোটা মোটা দেখো, মানে পটলের যে ইয়েগুলো রেখেছি না, মানে খোসাগুলো একটু মোটা মোটা করে রাখবে। ঠিক আছে, মানে সব কিন্তু ছুলে দিও না, এগুলো খেয়াল রাখবে। আর পটলটা যদি বীজ পোর্শন হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু বীজ বীজ মতো হলে পরে। এই যে দেখো, খুব বেশি কিন্তু গাদা পটল বা গাদা সবজি কিন্তু লাগবে না এখানে, মানে তাহলে গজ গজ করবে। এই যে দেখো পটলটা কেটে নিচ্ছি। এবার চলো কুমড়োর খোসাটাকে মানে কেটে নেবো। এই যে দেখো পটলটা কাটা হয়ে গিয়েছে। এবার চলো কুমড়োর খোসাগুলোকে দেখো দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁচা কুমড়োর একটু মোটা মোটা করে যখন সবজিটা বানাবে না, তখন খোসাগুলোকে একটু সরিয়ে যদি রেখে দাও, দেখবে যারা নিরামিষই হয় বা হয় তাদের জন্য কিন্তু খুব সুন্দর। তাদের ভাতে এত ভালোবাসে না এটা খেতে। আমার ঠাকুমা খুব ভালোবাসতো খেতে। দিয়ে দেখো এই যে খোসাগুলোকে কেটে নেওয়ার পরে এবার ভুতিগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। যেগুলো বীজ টাইপের থাকে না, ফেলাই যায় দেখবে। কিন্তু অবশ্যই কিন্তু এটা টাটকা অবস্থায় করে নেবে, বেশি দিন রাখলে কিন্তু এত সুন্দরভাবে মানে হবে না। ঠিক আছে, এক দুদিনের ভেতরে কিন্তু কুমড়োটা করার পর ভুতিটা জড়ো করে রেখে দিলে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার দেখো আর আলু দিচ্ছি। ছোট ছোট আলুগুলোকে একটু খোসাটা বেশি করে রাখবে, এরকমভাবে দিয়ে এরকমভাবে কেটে নেবে। দেখো একটু মানে মোটা মোটা করে কেটে নেবে। এবার সব সবজি আমার কাটা হয়ে গিয়েছে। এবার চলো মা দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা এখানে বেটে নিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু সর্ষে কাঁচা লঙ্কাটা খুব মাস্ট। এই যে দেখো সর্ষে কাঁচা লঙ্কাটা বাড়তে বাড়তে এবার আমি একটু কড়াই বসিয়ে নেবো। চলো দেখো এবার কীভাবে চাপাচ্ছি। এই যে কড়াই বসানো হয়ে গেছে। এবার সর্ষের তেলটা কিন্তু এখানে একটু রান্নাটাতে একটু তেল বেশি লাগবে। এবার ফোড়নের জন্য মানে একটা শুকনো লঙ্কা ভেঙে আর তোমার 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার সব সবজিটাকেই কিন্তু এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে সবজিটাকে আলাদা আলাদা করে কষানোর প্রয়োজন নেই, একসঙ্গে কষানো হয়ে যাবে। মায়ের ইয়ে করতে করতে মায়ের বাটা হয়ে গিয়েছে। এবার দেখো হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা না মানে নুন আর মিষ্টিটা আর ঝালটা তিনটেই খুব চড়া হবে। এবার একটু বেশি করে গুড়টা দিলাম, একটু মিষ্টি মিষ্টি মতো হয়। হ্যাঁ, আর মানে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। আর বাটার সময় দেখেছো নিশ্চয়ই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে নুন মিষ্টি সবটা যদি বেশ ভালো থাকে না, তাহলে কিন্তু রান্নাটা দারুণ সুন্দর হয়। ওরকমভাবে একবার করে দেবো। মানে খুব নুন নুন কিন্তু রান্নাটা হয় না, মানে সবের মানে ব্যালেন্সটা কিন্তু খুব চড়া মতো হয়। ঠিক আছে, নুন মিষ্টি ঝালে। এবার দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন কিন্তু এরকমভাবে সামান্য একটু জল দিয়ে দেবে। দিয়ে একটু ফুটে আসবে যখন, এই যে দেখো একটু যখন সবজিটা দেখবে সেদ্ধ হয়ে এসছে, তখন দেবে সর্ষে বাটাটাকে দিয়ে দেবে। দিয়ে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে, এই যে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি কিন্তু সর্ষের তেলটা লাগবে। এখন দেখো কি সুন্দর ফুটে এসছে। কিছুক্ষণ সর্ষেটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর সর্ষের তেলটা দেবো। নামানোর আগে কিন্তু সর্ষের তেলটা দেবে, তাহলে কিন্তু ঝাঁঝটা থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। দেখো কি সুন্দর ফুটে এসছে, আর কত সুন্দর তেলটাও দেখো ছেড়ে এসছে, তাই না? এরকমভাবে যখন তেল ছেড়ে আসবে, বেশ গায়ে লাগা মতো হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিয়ে গরম ভাতে অবশ্যই সার্ভ করে খেয়েও দেখো দারুণ সুন্দর লাগবে। খুব সুন্দর খেতে হয়, মানে একটা নতুন ধরনের রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করো।